Hello everyone, welcome to the Bomb Chemistry class. চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ভেরি ইম্পর্টেন্ট টপিক রিঅ্যাকশন নাম্বার 3 অফ নেম রিঅ্যাকশন সিরিজ ভিক্টর মেয়ার টেস্ট। এই ভিডিওতে আমরা রিঅ্যাকশনটা তো ইন ডিটেল স্টাডি করবই, তার ইম্পর্টেন্ট ফিচার্স, তার ইম্পর্টেন্ট শর্টকাট সব বলবো, তার সাথে সাথে আমরা মেকানিজমটাও ইন ডিটেলে দেখবো। সো দেরি না করে স্টার্ট করছি নেম রিঅ্যাকশন সিরিজের ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ভিক্টর মেয়ার টেস্ট। সো আমরা স্টার্ট করছি একদম ভেরি বেসিক থেকে। ভেক্টর মেয়ার টেস্ট, এই ভেক্টর মেয়ার টেস্ট ইজ ইউজ টু ডিস্টিংগুইশ 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল। ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করেছিলাম লুকাস টেস্টের মাধ্যমে। লেকচার 2-এ কিন্তু আমি ইন ডিটেলে বলেছিলাম। আজকে আমরা দেখব ভিক্টর মেয়ার টেস্টের মাধ্যমে কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলকে ডিস্টিংগুইশ করতে পারি। তার আগে এই রিঅ্যাকশন সিকোয়েন্সটা আমাদের মাথায় রাখতেই হবে। তার মানে আজকের পর থেকে যতবার ভিক্টর মেয়ার টেস্ট আসবে বা ভিক্টর মেয়ার টেস্ট থেকে কোয়েশ্চেন আসবে, আমরা এই রিঅ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে। এই রিঅ্যাকশন সিকোয়েন্সটা এখানে কি আছে? অ্যালকোহল। প্রথমেই দেখতে পাচ্ছি রিঅ্যাকটেন্টে অ্যালকোহল আছে। এটা তো খুব স্বাভাবিক, কারণ এইটা তো টেস্টই তো অ্যালকোহলের টেস্ট এটা। সো এইটা যদি অ্যালকোহলের টেস্ট হয় তাহলে রিঅ্যাকটেন্ট তো অন্য কিছু হবে না, তার মানে রিঅ্যাকটেন্ট কিন্তু অ্যালকোহল। তার মানে অ্যালকোহলের ওপর এই টেস্টটা করা হয়। তাহলে এইখানে অ্যালকোহলের ওপর আমরা এইচআই প্রথমে দিই। তাহলে প্রথমে এইচআই দিই, বা আরেকটা রিয়েজেন্ট বই যেটা লেখা থাকে রেড ফসফরাস I2। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আইদার এইচআই দিয়ে ট্রিট করা হয় অ্যালকোহলকে প্রথমে, বা রেড ফসফরাস I2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর একটা কম্পাউন্ড তৈরি হয়। আমি প্রতিটা জিনিস কিন্তু মেকানিজম ইন ডিটেল বলবো, আপাতত আমরা সিকোয়েন্সটা বোঝার চেষ্টা করি। তাহলে অ্যালকোহলে প্রথমে আমরা দিই হচ্ছে এইচআই। সেকেন্ডে আমরা দিই সেকেন্ড রিয়েজেন্টটা AgNO2। তারপর আমরা AgNO2 দিই। AgNO2 দেওয়ার পর বি তৈরি হয়। বি এর ওপর আমরা কিন্তু নাইট্রাস অ্যাসিড। ভেরি ইম্পর্টেন্ট। HNO2-র নাম হচ্ছে নাইট্রাস। HNO3 কে বলে নাইট্রিক, এইটা হচ্ছে নাইট্রাস। তাহলে HNO2 কিন্তু নাইট্রাস অ্যাসিড। তাহলে নাইট্রাস অ্যাসিড দিয়ে সি পাবো। আর সি কে ফাইনালি যদি আমরা বেস দিয়ে ট্রিট করি NaOH, তাহলে আমরা কিন্তু ফাইনাল যেই সলিউশনটা পাবো, সেই সলিউশনের নেচার দেখে কিন্তু সেই সলিউশনকে অবজার্ভ করে কিন্তু আমরা ডিসিশন নেব আমাদের অ্যালকোহল 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি। তাহলে বুঝতে পারছি এই যে ফাইনাল সলিউশন, এই ফাইনাল সলিউশনকে নিয়ে আমাদের স্টাডি করতে হবে। এই যে ফাইনাল সলিউশন, এই ফাইনাল সলিউশন থেকে আমি একটা অ্যারো টানলাম। দেখো, যদি রেড কালার হয়, ফাইনাল সলিউশন যদি রেড কালার হয়, তার মানে আমরা বুঝবো সেখানে 1 ডিগ্রি অ্যালকোহল আছে। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ফাইনাল সলিউশন যদি রেড কালার হয়, আমরা বুঝবো 1 ডিগ্রি অ্যালকোহল আছে। ফাইনাল সলিউশন যদি ব্লু কালার হয়, আমরা বুঝবো 2 ডিগ্রি অ্যালকোহল আছে। আর ফাইনাল সলিউশন যদি কালারলেস হয়ে যায়, তাহলে তাহলে আমরা বুঝবো 3 ডিগ্রি অ্যালকোহল আছে। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আমরা যদি ট্রিকের মাধ্যমে মনে রাখতে চাই, তাহলে দেখতে পাচ্ছি RBC। তাহলে আমরা একটা কথাই মাথায় রাখবো, এটা আমি ট্রিকটা লিখে রাখছি। তাহলে কিভাবে মাথায় রাখতে হবে? RBC। ভেরি ইম্পর্টেন্ট। RBC। তাহলে আর মানে রেড কার জন্য পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমরা রেড কালার পাবো। বি ফর ব্লু কার জন্য পাবো? 2 ডিগ্রি অ্যালকোহল। আর সি মানে কালারলেস, 3 ডিগ্রি অ্যালকোহল। সো এই ট্রিকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা বায়োলজিতে অনেকবার পড়েছি এই RBC, WBC। RBC মানে রেড ব্লাড কর্পাসেস। কিন্তু এখানে যদি RBC ট্রিকটা যদি মাথায় থাকে, তাহলে সলিউশনের কালার যদি রেড হয়, আমরা বুঝবো 1 ডিগ্রি অ্যালকোহল। সলিউশনের কালার যদি ব্লু হয়, আমরা বুঝবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর সলিউশন যদি কালারলেস হয়ে যায়, আমরা বুঝবো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ইন ওয়ান ওয়ার্ড এই স্লাইড থেকে আমরা কি শিখলাম? অ্যালকোহলের ওপর এই রিয়েজেন্টগুলো সিকোয়েন্স অনুযায়ী যদি অ্যাপ্লাই করি, সলিউশন যদি লাল কালারের হয়, রেড কালার হয়, তার মানে বুঝবো আমরা 1 ডিগ্রি। সলিউশন যদি ব্লু হয়, তার মানে আমরা বুঝবো 2 ডিগ্রি। আর সলিউশন যদি কালার চেঞ্জ না হয়, বেসিক্যালি কালারলেস, তাহলে বুঝবো 3 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু ইন শর্ট এইটা মাথায় রাখতে হবে, RBC। ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা ইন্ডিভিজুয়ালি 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রির ওপর এই ভিক্টর মেয়ার টেস্টটা অ্যাপ্লাই করবো। চলো আমরা দেখি। সো এখন আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের ওপর ভিক্টর মেয়ার টেস্টটা কি করে অ্যাপ্লাই করবো দেখো। তার আগে আমাদের কিন্তু ভিক্টর মেয়ার টেস্ট দিয়ে যখনই কোয়েশ্চেন আসবে, বা যখনই তোমার মাথায় ভিক্টর মেয়ার টেস্ট রিলেটেড কিছু আসবে, রিয়েজেন্টগুলো কিন্তু ইন সিরিয়াল অর্ডার কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে রিয়েজেন্টগুলো আমি যদি পাশে লিখে রাখি, রিয়েজেন্টগুলো প্রথমে কি দিই? প্রথমে কিন্তু এইচআই। তাহলে প্রথমে এইচআই ছিল, তারপর ছিল AgNO2, তারপর এখানে একটা H করে দিই, তাহলে HNO2 নাইট্রাস অ্যাসিড, আর লাস্টে গিয়েছিল NaOH। ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এই 4টে রিয়েজেন্ট কিন্তু মাথায় রাখতেই হবে ভিক্টর মেয়ার টেস্টের জন্য। তাহলে আমরা এখন 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে স্টাডি করছি। দেখো, পরীক্ষায় 1 ডিগ্রি অ্যালকোহল কিন্তু এরকম লেখা থাকবে না।
কম্পাউন্ড দেখে চিনতে হবে যে কম্পাউন্ডটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে চিনবো কি করে? আমি অনেকবার আগে বলেছি, আবার একবার বলছি, এই যে ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপের সাথে যেই কার্বনটা থাকবে সেই কার্বনের সাথে কটা আর গ্রুপ আছে, মানে অ্যালকাইল গ্রুপ। এখানে দেখতে পাচ্ছি এই কার্বনটার সাথে OH আছে, তার মানে এই যে ফাংশনাল গ্রুপের সাথে যেই কার্বনটা আছে তার সাথে একটাই আর আছে, তার সাথে একটাই আর আছে। তাহলে এইটা কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল। তার মানে আমরা কি বুঝছি, যদি ফাংশনাল গ্রুপের সাথে যেই কার্বনটা থাকে তার সাথে যদি একটা আর গ্রুপ থাকে তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল। সো এই 1 ডিগ্রি অ্যালকোহলের ওপর প্রথমে আমরা কি করব, প্রথমে HI দেবো। তাহলে HI দিলে কি হবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে। তাহলে এই যে OH, এই OH আর H বেরিয়ে যাবে, তাহলে এই OH আর H মিলে H2O হয়ে বেরিয়ে যাবে। আর এই আইটা এখানে চলে আসবে আর প্রোডাক্টটা দেবে RCH2I, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে RCH2I, তারপর আমরা কি করব, তারপর আমরা AgNO2 দেবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা AgNO2 দিলে প্রোডাক্টটা হবে RCH2NO2, খুব ইম্পর্টেন্ট। আমরা এতটাও চলে আসলাম। এইবার আমাদের দিতে হবে HNO2। এইবার আমরা HNO2 দেবো, HNO2। দেখো আমরা কিভাবে মনে রাখবো, কি ইম্পর্টেন্ট ট্রিক দেখো। HNO2 দিলে কি হবে সেটা মনে রাখার জন্য দেখো আমি এখানে স্টার মার্ক দিয়ে করছি। আমরা এইখান থেকে এইখানে যাচ্ছি, দেখো এইখানে আর আছে, আর এই H2 দুটোকে আমরা এই আলাদা করে লিখলাম দুটো বন্ডের মাধ্যমে। তাহলে CH2, তারপরে কি আছে NO2, তারপরে NO2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো রকম কনফিউশন হওয়ার জায়গাই দেবো না। এবার এবার HNO2কে আমরা তো এইভাবে লিখতেই পারি, HNO2 মানে আমাদের কাছে এইটা, ঠিক আছে, HNO2, তার মানে এইটা হলো HNO2। এইবার আমরা এইখান থেকে ওয়াটার এলিমিনেশন করব, ঠিক আছে, এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। কি করে বেরোবে, এইখানে দুটো H বেরিয়ে যাবে আর এখান থেকে অক্সিজেন বেরোবে। সো এখান থেকে যদি হাইড্রোজেন দুটো বেরিয়ে যায় তাহলে আমরা কি এটা লিখতে পারবো, আর লিখলাম, এখানে কার্বন লিখলাম, কার্বনের সাথে দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে এখন, আর এখানে অক্সিজেন বেরিয়ে গেছে। তাহলে এই যে কার্বনের সাথে ডিরেক্ট কিন্তু বন্ড হয়ে যাবে N এর, ডিরেক্ট N এর বন্ড হবে, এই কার্বনের সাথে N এর ডিরেক্ট বন্ড হবে। এখান থেকে ওয়াটার বেরিয়ে গেছে, তাহলে মানে আমরা এখানে H2O বার করে দিলাম, H2O বেরিয়ে গেছে। আর N এর সাথে কারা আছে, N এর সাথে OH, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। তাহলে এটা কিন্তু শর্টকাটের মাধ্যমে বললাম। তাহলে এইটা হলো, এইটার সাথে এই যে এইটার সাথে NO2, এই কার্বনের সাথে তো NO2 ছিলই, তার মানে এইটা কিন্তু আমরা যেটা পেলাম নাইট্রোলিক অ্যাসিড, এইটার নাম নাইট্রোলিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এইটার নাম নাইট্রোলিক অ্যাসিড। এইবার কথা হলো, এই যে নাইট্রোলিক অ্যাসিড পেলাম, এই নাইট্রোলিক অ্যাসিডের ওপর যদি আমরা NaOH দিই, তাহলে এই নাইট্রোলিক অ্যাসিডের ওপর যদি NaOH দিই তাহলে ফাইনাল যে সলিউশনটা পাবো সেটা কিন্তু রেড কালারের হবে। তাহলে ফাইনাল সলিউশনটা রেড কালারের দেখতে হবে, কারণ আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে কাজ শুরু করেছি। তার মানে আমরা আগেই জানি যে RBC, আমাদের কাছে কিন্তু ট্রিকটা জানাই, RBC ট্রিকটা, R ফর 1 ডিগ্রি অ্যালকোহল, মানে B ফর 2 ডিগ্রি অ্যালকোহল অ্যান্ড C ফর 3 ডিগ্রি অ্যালকোহল, C মানে কালারলেস। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যখন শুরু করেছি আমাদের ফাইনাল সলিউশনের কালার হবে রেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে এইভাবে আমরা কিন্তু ফাইনাল সলিউশনটাকে বললাম এটা রেড কালারের হবে। এইবার আমরা 2 ডিগ্রির ওপর অ্যাপ্লাই করি, চলো 2 ডিগ্রি অ্যালকোহলের ওপর অ্যাপ্লাই করি। সো আমরা এখন 2 ডিগ্রি অ্যালকোহলের ওপর দেখো ভিক্টর মেয়ার টেস্টে অ্যাপ্লাই করব। এইটা 2 ডিগ্রি অ্যালকোহল, এই OH এর সাথে যেই কার্বনটা আছে তার সাথে দুটো আর গ্রুপ আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল। প্রথমেই আমরা এইটার ওপর HI দেবো, তার মানে এই কম্পাউন্ডটার ওপর যদি আমরা HI দিই তৈরি হবে আর এখানে লিখলাম, এখানে আর এখানে H, তার মানে এইটা ভেঙে লিখলাম, আর এখানে I হয়ে যাবে, কারণ এখানে তো OH আর H কিন্তু ওয়াটার হয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখানে বুঝতে পারছি ওয়াটার এলিমিনেট হচ্ছে আর আইটা চলে আসছে, তাহলে আমরা এই কম্পাউন্ডটা পেয়ে গেলাম। এবার এইটার ওপর আমরা কি করছিলাম, AgNO2, আর AgNO2 দেওয়াতে আইও বেরিয়ে যাচ্ছিল, আই তো ভালো লিভিং গ্রুপ, তাই আই কিন্তু বেরিয়ে যাবে, আই একটা গুড লিভিং গ্রুপ, ঠিক আছে। তার মানে আমরা কম্পাউন্ডটা কি পাবো, কম্পাউন্ডটা কিন্তু এইটা পাচ্ছিলাম, এখানে আর, এখানে H, এখানে কিন্তু NO2, এতটা অবধি কারোর কোনো ডাউট নেই। এইবার আমরা HNO2 দেবো, দেখো এবার HNO2, আমরা HNO2কে যদি এইভাবে ভেঙে লিখি, সুবিধার জন্য লিখছি, এইভাবে যদি ভেঙে লিখি, দেখো এইটাই কিন্তু HNO2 দিলাম, ঠিক আছে। তাহলে HNO2 যদি অ্যাপ্লাই করি কি হচ্ছিল, ওইখানে আমরা দেখেছিলাম আগের স্লাইডটা, ওয়াটার বেরিয়ে যায়। কি করে বেরোবে, তাহলে এইখান থেকে একটা H পাচ্ছি আর এখান থেকে তাহলে OH, তার মানে বুঝতে পারছি এই জিনিসটা পুরোটা কিন্তু ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। তাহলে ওয়াটার হয়ে যদি বেরিয়ে যায় এই C এর সাথে Nটা বন্ড হয়ে যাবে, তার সাথে ডবল বন্ড, তার মানে আমরা কি এটা লিখতে পারবো, আর এখানে C, এখানে N, এখানে N ডবল বন্ডেড O, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা লিখতেই পারবো। তাহলে আমাদের কাছে কিন্তু এইটা তৈরি হলো। এবার ফাইনালি যদি আমরা NaOH দিই, তাহলে
তাহলে ফাইনালি NaOH দিলে আমরা দেখতে পাবো সলিউশনটা কিন্তু ব্লু কালারের হয়ে গেছে, সলিউশনটা কিন্তু ব্লু কালার। তার মানে যখন 2 ডিগ্রি অ্যালকোহলের উপর ভিক্টর মেয়ার টেস্টে অ্যাপ্লাই করব সলিউশন ব্লু কালার হবে। যদি 1 ডিগ্রি অ্যালকোহলের উপর অ্যাপ্লাই করি তাহলে সলিউশনটা কিন্তু কি হবে, সলিউশনটা কিন্তু রেড কালারের হবে। কিন্তু যদি 3 ডিগ্রি অ্যালকোহল আছে, 3 ডিগ্রি অ্যালকোহলে এতটা অবধি কিন্তু রিয়াকশনটা একইভাবে হবে। 3 ডিগ্রি বুঝতে পারছি তো, এই কার্বনটার সাথে এখন 3টি আর গ্রুপ আছে, তাহলে এই 3 ডিগ্রি অ্যালকোহলের প্রথম স্টেপটা তো হবে, কোনো অসুবিধা নেই। তাহলে ফার্স্ট স্টেপটা আমরা এখানেও দেখতে পাবো, তাহলে এখানে আই হয়ে গেছে। সেকেন্ড স্টেপটাও হবে, সেকেন্ড স্টেপটা AgNO2 যখন দেবো সেকেন্ড স্টেপটাও কিন্তু দেখতে পাবো। তাহলে সেকেন্ড স্টেপটা কিন্তু কোনো রকম অসুবিধা নেই, এখানে কিন্তু 3টে আর লিখলাম আর এখানে NO2। সমস্যা হবে যখন আমরা HNO2 দেবো, HNO2, কিন্তু এইখানে তো কোনো হাইড্রোজেন নেই। আগেরটায় দেখো 2 ডিগ্রি অ্যালকোহলে একটা হাইড্রোজেন ছিল, 1 ডিগ্রি অ্যালকোহলে দুটো হাইড্রোজেন ছিল, কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহলে এইখানে এই কার্বনটার সাথে তো কোনো হাইড্রোজেন নেই, তাহলে ওয়াটার কি করে বেরাবে? তাহলে এইখানে তো ওয়াটার এলিমিনেশন হবে না। তাহলে আমরা বুঝতে পারছি 3 ডিগ্রি অ্যালকোহলের রিয়াকশন কিন্তু এইখানেই থেমে যাচ্ছে, তাহলে এরপর কিন্তু রিয়াকশন হবে না। যেহেতু রিয়াকশন হবে না, সলিউশনটা কিন্তু কালারলেস হিসাবেই থাকছে, কালারলেস হিসাবেই থাকছে, কালারের কোনো চেঞ্জ হচ্ছে না। সো ফাইনালি আমরা কি বুঝলাম, 3 ডিগ্রি অ্যালকোহলে যেহেতু আমার কোনো হাইড্রোজেন নেই, সেখানে ওয়াটার এলিমিনেশন হবে না, কোনো কনডেনসেশন প্রোডাক্ট তৈরি হবে না, তাই এইটা কালারলেস। 2 ডিগ্রি হলো ব্লু আর 1 ডিগ্রিতে আমরা কালার পাবো রেড। এটা তো ভেরি ভেরি ক্লিয়ার। আমরা কিন্তু প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ ভেঙে বললাম। এইবার আমাদের একটু সামারাইজ করে নিতে হবে, চলো 1 বাই 1 আমরা একটু দেখে নিই পরের স্লাইডগুলো। সো আমরা একটু সামারাইজ করে নিই। যদি 1 ডিগ্রি অ্যালকোহলের উপর ভিক্টর মেয়ার টেস্ট অ্যাপ্লাই করা হয় আমরা কিন্তু রেড কালার দেখতে পাবো। 2 ডিগ্রি অ্যালকোহলের ওপর করলে আমরা কিন্তু ব্লু কালার পাবো। আর 3 ডিগ্রি অ্যালকোহলের ওপর যদি অ্যাপ্লাই করা হয় রিয়াকশন তো হয়ই না, হাইড্রোজেনটা যেহেতু নেই, একটু আগে শিখলাম, তাহলে এটা কালারলেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইনালি ভিডিওটা কেমন লাগলো ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিখে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো বলো না। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।